আপনি জানেন, সব অসুস্থতা বা অশান্তির পেছনে জাদু বা জিন নয়, কিন্তু ইসলাম আমাদের সুরক্ষার জন্য কিছু শক্তিশালী আমল শিখিয়েছে। বদনজর, জাদু ও জিন, এই তিনটি বিষয় ইসলামে বাস্তব। তবে এগুলো নিয়ে অযথা ভয় পাওয়া বা প্রতিটি সমস্যার জন্য জিন জাদুকে দায়ী করাও ঠিক নয়। কুরআন ও সহিহ সুন্নাহ আমাদের শিখিয়েছে প্রকৃত আশ্রয় একমাত্র আল্লাহর কাছেই। তাই একজন মুমিনের সবচেয়ে বড় অস্ত্র হলো তাওহীদ, নিয়মিত নামাজ এবং আল্লাহর জিকির। অবাক করার বিষয় হলো, অনেকেই সুরক্ষার জন্য তাবিজ খোঁজেন, অথচ রাসূল আমাদের আরও সহজ ও নিরাপদ পথ শিখিয়েছেন। প্রতিদিন সকাল সন্ধ্যায় 3 বার সূরা ইখলাস, ফালাক ও নাস পড়া, প্রতিটি ফরজ নামাজের পর এবং ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়া, রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করা, এসব সহিহ হাদিসে বর্ণিত আমল। আর নিয়মিত ঘরে সূরা বাকারা তিলাওয়াত করলে শয়তান সেই ঘর থেকে দূরে থাকে। মনে রাখবেন, কোরআনের রুকিয়া একটি ইবাদত। তাই শিরকি তাবিজ, গণক বা কুসংস্কারের পরিবর্তে আল্লাহর কালামের ওপরেই ভরসা করা উচিত। আপনি কি প্রতিদিন সকাল সন্ধ্যার এই আমলগুলো নিয়মিত করার চেষ্টা করেন? আপনার অভিজ্ঞতা বা মতামত কমেন্টে জানাবেন। টাইম উইসপার আজকে এমন কিছু কথা বলতে চাচ্ছিল যেগুলো টাইম উইসপার নিজের সাক্ষী, সেই বিষয়টা নিয়েই কথা বলছি বেসিক্যালি। বদনজর, জাদু ও জিনের কুরআন ও সুন্নাহ দ্বারা চিকিৎসা বইটি আবু আহমদ সাইফুদ্দিন বেলাল এর লিখিত। এইখানে দেওয়া আছে বদনজর সত্য। বইটিতে বলা হয়েছে মানুষের হিংসা, বিস্ময় বা ঈর্ষার কারণে আল্লাহর ইচ্ছায় বদনজরের প্রভাব হতে পারে। এটি বাস্তব ও হাদিস দ্বারা প্রমাণিত। জাদু বা সিহর, জাদু ইসলামে হারাম এবং একটি বড় গুনাহ। বইটিতে বলা হয়েছে জাদুর প্রভাবে আল্লাহর অনুমতি ছাড়া কারো উপর কার্যকর হয় না।